Assalamu alaikum everyone, welcome back to my channel and welcome back to another lifestyle vlog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তোবা ভয়েস শুনলেই বুঝতে পারছেন। তো আশা করি যদি আপনাদের কথা বুঝতে কোনো সমস্যা হয় আজকে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এটা আসলে বেশ কয়েকদিন আগের ভিডিও, মানে ঈদের পরে পরে যখন আমার মেয়েদের ফার্স্ট স্কুল খুলেছিল, তো ওদিন হচ্ছে ঈদ রিইউনিয়ন ছিল। তো বাচ্চারা সবাই যার যার ঈদের কাপড় চোপড় পরে সেজেগুজে গিয়েছিল জাস্ট মজা করার জন্য। তো ওখানে নিচে আবার একটা ভাবি ফুচকার স্টল নিয়ে বসেছিল ওখানে ওদের ক্যান্টিনে। তো ভাবির কাছ থেকে ফুচকা নিয়ে খেলাম। তো আসলে ভাবির ফুচকাটা এত বেশি মজা ছিল, মানে মেন হচ্ছে উনি কয়েক রকমের ভ্যারিয়েশন ছিল ওনার টকের। তো ওই টকটা দিয়ে খেতে আসলে কয়েক রকমের ছিল, তো খুব ভাল লাগছিল। আর বাচ্চারাও খুব পছন্দ করছিল। একটা ছিল মিষ্টি টক, তো বাচ্চারা তো খুব একটা বেশি ঝালভাবে পছন্দ করে না। এই জন্য আসলে আমি আর আমার দুই মেয়ে আমরা মিলে 2 প্লেট ফুচকা খেয়েছিলাম। তো খুব ভালো লেগেছিল। তো এই তো ওরাও হচ্ছে খাচ্ছিল। তো এরপরে হচ্ছে তারপরে আর ওখানে বেশিক্ষণ ছিলাম না, এত গরমের মধ্যে ছিল। পরে বাসায় চলে আসি। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের লাস্ট কয়েকদিন আগে বার্থডে ছিল। আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখেছেন। তো ওই দিন তারপরের দিন, বার্থডের পরের দিন রাতে হুট করে একটু মেহেদি দিতে ইচ্ছে হলো। তো বেশ অনেক রাতই হয়ে গিয়েছিল, প্রায় 1টার মতো বেজে গিয়েছিল। তো আর হচ্ছে মাঝে মধ্যে না এরকম হয়, রাতের বেলা আসলে মিষ্টি কিছু খেতে আর কি ক্রেভিং হয়। তো আমার বোন যে হচ্ছে আমার মেয়ের জন্য যে বার্থডে কেক বানিয়ে নিয়ে এসেছিল, তো সেটা যেহেতু ছিল, তো বসে বসে কেক খাচ্ছিলাম আর হচ্ছে মেহেদি দিচ্ছিলাম। তো এরপরে এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তো এই হচ্ছে আমার আলমারির অবস্থা, মানে আমার মেয়েদের যে কাপড় চোপড় যেখানে রাখা হয়। তো আসলে ঈদের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এসে আর আলমারিতে হাত দেওয়া হয়নি, গোছানো হয়নি। নর্মালি আমি দেখা গেছে যে বাচ্চাদের কাপড় চোপড় যে আলমারিতে রাখা থাকে সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 2 দিন আমি আর কি গোছানোর চেষ্টা করি। মানে ওরা এত খারাপ অবস্থা করে, মানে একটা কাপড় বের করতে গেলে তো 2টা 5টা কাপড় ফেলে দেয়। তো এক পাশে যেহেতু আমার হাজব্যান্ডেরও টুকটাক কিছু কাপড় থাকে, মানে রেগুলার ইউজের যেগুলো অফিসে যাওয়ার জন্য, তো তারও সেম অবস্থা, সেও তাই করে। তো দেখা গেছে মানে এমনও হয় যে সপ্তাহে অনেক সময় 3বারও আমার এই আলমারি গুছাতে হয়। তো আসলে বাচ্চারা থাকলে যে অবস্থা হয় আর কি। আর আমি আসলে চোখ দিয়ে দেখে থাকতে পারি না এরকম এলোমেলো হয়ে থাকলে কাপড় চোপড়। তো এই জন্য চিন্তা করলাম যে দুপুরের পরে যেহেতু এরকম কোনো কাজ ছিল না, আর ওদিন দুপুরে আর ঘুমানো হয়নি, তো ভাবলাম যে আলমারিটা গুছিয়ে ফেলি। তো আমি ফার্স্টে কী করলাম, এই যে সব কাপড় চোপড় একদম বাইর করে তারপর হচ্ছে খাটের উপরে রেখেছি। তো এখানে আমারও কিছু টুকটাক কাপড় ছিল, আর আজকে এখান থেকে বাচ্চাদের প্লাস আমার হাজব্যান্ডের আর আমারও কিছু কাপড় ডিক্লাটার করব, মানে যেগুলো ইউজ করা হয় না। তো ওই কাপড়গুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের রিলেটিভ আছে, তো উনি দিয়ে দেয় ওদেরকে। তো এই তো আমি ফার্স্টে সব বের করে নিয়ে দেন হচ্ছে এই একদম পেছনের কাপড়গুলো বের করে নিই, জাস্ট ওগুলো নিচ দিয়ে সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের কিছু টি শার্ট ছিল, দেন আমার কাপড়। আর আমি না আসলে কি করি, দেখা গেছে যে যদি কাউকে দিয়েও দেই কোনো কাপড়, তো এরকম একটা অবস্থায় দিই যেন সে কিছুদিন ইউজ করতে পারে। যেমন আমার এই কাপড়গুলো ধরতে গেলে একদমই নতুন, আমি হয়তো বা 3বার 4বার পরেছি দেন রেখে দিয়েছি, তো এটা আমার এখন আর কি ফিটিং হয় না। তো এজন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো আমি চেষ্টা করি আসলে যে কাউকে দিলে যেন সে একটু ভালো মতো ব্যবহার করতে পারে, ওইরকমভাবে উপযোগী কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে আমার গুছাতে। তো এই তো মোটামুটি একদম গুছিয়ে রেখেছি, জানি না কয়দিন এরকম ঠিক থাকবে। মানে এমন আছে যে আজকেই হয়তো বা কোনো একটা কাপড় বের করতে গিয়ে সব নষ্ট করে দেবে। তো যাই হোক, গুছাতে তো হবেই। তো এরপরে আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এরপরে মনে হলো 1 কাপ চা খাওয়া খুবই দরকার। তো এই তো চা আর আমার ফেভারিট বিস্কুট নিয়ে বসে পড়লাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।